নমস্কার বন্ধুরা, সুস্মিতাস রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি শোল মাছের ঝোল। চলো শোল মাছের ঝোল কি করে তৈরি করব দেখে নিই। দেখো আমি এখানে বড় বড় সাইজের চার পিস শোল মাছ নিয়েছি। আর আমি এখানে দুটো পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, আর একটা গোটা আলু আমি সেদ্ধ করে হাফ সেদ্ধ করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি মশলা দেখো পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার চলো মাছটা ম্যারিনেট করে নিই। তার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। মাছটা আমার দেখো মাখা হয়ে গেছে। কড়াই আমি দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি মাছগুলো এক এক করে দিয়ে আমি এটা ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটা গোটা তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে হালকা নেড়ে নিয়ে এর মধ্যে আমি একটা পেঁয়াজ অ্যাড করে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, হালকা ভেজে নেব। দেখো এটা ভাজা হয়েও গেছে। আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিই 1 থেকে 2 মিনিটের মধ্যে। এবার আমি যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটো আমি এখানে দুটো দিয়ে দিচ্ছি তার মধ্যে। আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো, আর একটু চিনিটা দিলে স্বাদটা বেড়ে যায়। দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আমি যে আলুটা রেখেছিলাম কেটে, সেই আলুটাও দিয়ে দিলাম। যেহেতু আলুটা আমার হাফ সেদ্ধ আছে ওই জন্য আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। এখানে আমি একটু জল অ্যাড করলাম। জলটা অবশ্যই গরম জল, হালকা গরম জল হবে। 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার এখানে আমি জিরে গুঁড়ো অ্যাড করছি। দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। মশলাটা আমার দেখো পুরো কষানো হয়ে গেছে। আমি এখন এখানে জল দিচ্ছি। জলটা অবশ্যই গরম জল হবে। আমি 1 গ্লাস মতো এখানে জল দিয়ে দেব। এবার জলটা যত পর্যন্ত আমার না ফুটছে তত পর্যন্ত আমি ওয়েট করছি। জলটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব, যে ভেজে রেখেছিলাম মাছটা দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট এটা রান্না করব। আমার ঝোলটা অনেকটাই রেডি। আমি এখন ধনেপাতা কুচি অ্যাড করছি। আমার এটা হয়ে গেছে। আমি এখানে সানরাইজের গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে এটা হালকা একটু মিশিয়ে নিয়ে এটা পরিবেশন করব। আমার ঝোলটা পুরোটাই রেডি হয়ে গেছে। চলো আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো আমার শোল মাছের ঝোল রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো বলো। তোমাদের এই ঝোলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, আর তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো।